Assalamu alaikum everyone and welcome to my channel in Spark. Learn English like the Spark. আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা রাজশাহী বোর্ড 2025 ইংরেজি দ্বিতীয় পত্রের 7 নং প্রশ্নের কমপ্লিটিং সেন্টেন্সের সমাধানটি ব্যাখ্যা সহ দেখে নিব। ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার এবং ভিডিওতে লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল। কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস। নিচের বাক্যগুলি কমপ্লিট করো। অর্থাৎ এখানে বাক্যের আংশিক অংশ দেওয়া আছে, বাকি অংশটুকু অর্থের মিল রেখে এবং গ্রামারের সঠিক নিয়ম ফলো করে বাকি অংশটুকু আমাদের পূরণ করতে হবে। এখানে মোট 5টি প্রশ্ন রয়েছে, প্রত্যেকটি 1 নম্বর করে মোট 5 নম্বর। সো আমরা একটু সমাধানটি দেখে নিব। প্রশ্ন এ, হ্যাড আই উইংস অফ এ বার্ড। উইংস হতো ডানা, বার্ড হতো পাখি। আমার যদি পাখির মতো ডানা থাকতো। এখানে এটি একটি কন্ডিশনাল সেন্টেন্স। বাক্যের শুরুতে হ্যাড রয়েছে। যদি বাক্যের শুরুতে হ্যাড থাকে তাহলে বাক্যটি একটি কন্ডিশনাল সেন্টেন্স হয়। কন্ডিশনাল সেন্টেন্স সাধারণত বাক্যের শুরুতে হ্যাড, ইফ অথবা আনলেস দ্বারা শুরু হয়। সো এখানে হ্যাডযুক্ত ক্লজটি যদি পাস্ট ইনডেফিনিট হয় সেক্ষেত্রে অন্য ক্লজটি আমাদেরকে পাস্ট কন্ডিশনাল করতে হবে, অর্থাৎ সাবজেক্টের পরে একটি উড বসবে এবং এরপরে ভার্বের বেস ফর্ম বসবে। সো আমরা যদি একটু ক্লজটি দেখি, হ্যাড আই উইংস অফ এ বার্ড, যদি আমার পাখির মতো ডানা থাকতো তাহলে আমি কি করতাম? আমি আকাশে উড়তাম। এই যে আমি আকাশে উড়তাম, এটির ইংরেজি হচ্ছে আই প্রথমে, এরপরে গঠন অনুযায়ী উড, এরপরে উড়া ইংরেজি হচ্ছে ফ্লাই, এরপর আকাশে ইংরেজি হচ্ছে ইন দ্য স্কাই। সো আনসারটি হচ্ছে আই উড ফ্লাই ইন দ্য স্কাই, আমি আকাশে উড়তাম। এরপর বি, ইফ হি হ্যাড সিন বাই মি আই ড্যাশ। যদি তাকে আমি দেখতে পেতাম, আমি কি করতাম? আমি তাকে ডাকতাম অথবা আমি তাকে বইটি দিতাম। সো এইখানে এটি একটি কন্ডিশনাল সেন্টেন্স। আমরা জানি কন্ডিশনাল সেন্টেন্স এর ক্ষেত্রে যদি ক্লজটি পাস্ট পারফেক্ট টেন্স হয় সেক্ষেত্রে অন্য ক্লজটি পারফেক্ট কন্ডিশনাল হয়। এখানে যেহেতু হ্যাড প্লাস বিন দেখছি আমরা, হ্যাডের পরে মূল ভার্বের পাস্ট পার্সিয়াল ফর্ম, সো এটি একটি পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স। সো অন্য ক্লজটিতে আমাদের সাবজেক্টের পরে একটি উড হ্যাভ বসাতে হবে গঠন অনুযায়ী এবং এরপরে মূল ভার্বের পাস্ট পার্সিয়াল ফর্ম বসাতে হবে। সো আমরা যদি অর্থটা এভাবে নিই, যদি আমি তাকে দেখতাম, আমি তাকে ডাকতাম। সো আমি হচ্ছে আই, এরপরে গঠন অনুযায়ী উড হ্যাভ, এরপরে ডাকা ইংরেজি হচ্ছে কল, কলের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে কল্ড, তাকে ইংরেজি হচ্ছে হিম, আমি তাকে ডাকতাম। অথবা আমরা এটা এইভাবেও লিখতে পারি, আই উড হ্যাভ, আমি তাকে গিভেন দিতাম দ্য বুক, বইটি, আমি তাকে বইটি দিতাম। সো এখানে অর্থের মিল রেখে আমরা একাধিক বাক্য তৈরি করতে পারি। সো যে কোনো একটি লিখলেই হবে আনসার। এরপর সি, ইট ইজ হাই টাইম, এখনই সময়, এখনই উপযুক্ত সময়, উই আমরা ড্যাশ, কি করার? কঠোর পড়াশোনা করার অথবা খারাপ অভ্যাস ত্যাগ করার। সো এখানে যে গ্রামারের নিয়মটি হলো, যদি বাক্যে ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম থাকে এবং এরপরে যদি একটি সাবজেক্ট থাকে, তারপরে আমাদেরকে মূল ভার্ব নিয়ে আসতে হবে এবং সেই ভার্বটি V2 অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম বসবে। সো এখানে আনসারটি হবে ইট ইজ হাই টাইম উই গেভ আপ ব্যাড হ্যাবিটস, খারাপ অভ্যাস ত্যাগ করতাম। এই গেভ আপ অর্থ ত্যাগ করা, গিভ আপ থেকে গেভ আপ, এরপরে অথবা স্টাডিড হার্ড, কঠোর পড়াশোনা করতাম। এরপর ডি, নো সোনার হ্যাড উই রিচড দ্য স্কুল, আমরা স্কুলে পৌঁছাতে না পৌঁছাতে। এখানে ক্লজটি নো সোনার হ্যাড যুক্ত। সো নো সোনার হ্যাড যুক্ত ক্লজ সাধারণত পাস্ট পারফেক্ট টেন্স হয়। সো সেই ক্ষেত্রে আমাদের প্রথমে এখানে একটি দেন বসবে, এরপর যে ক্লজটি আমরা বসাবো সেই ক্লজটি অবশ্যই পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, অর্থাৎ সাবজেক্ট প্লাস V2 অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম বসবে। সো আমরা একটু মিনিংটি দেখে নিব। নো সোনার হ্যাড উই রিচড দ্য স্কুল, আমরা স্কুলে পৌঁছাতে না পৌঁছাতে। সো পৌঁছাতে না পৌঁছাতে কি হয়েছে? অনেকগুলো ঘটনা ঘটতে পারে, যেমন পৌঁছাতে না পৌঁছাতে ক্লাস শুরু হয়ে গেছে,
অথবা পৌঁছাতে না পৌঁছাতে ঘন্টা বেজে গেছে। সো এখানে অর্থের মিল রেখে অনেকগুলো বাক্য তৈরি করা যায়। সো প্রথমে আমরা একটি then বসাবো। No sooner had we reached the school, এরপর একটি then বসবে THAN। এরপর ক্লাস শুরু হয়ে গেছে। তো ক্লাস ইংরেজি হচ্ছে দ্য ক্লাস। শুরু হওয়া ইংরেজি হচ্ছে স্টার্ট। এখানে স্টার্টেড পাস্ট ফর্ম বসবে স্টার্টেড। দেন দ্য ক্লাস স্টার্টেড। অথবা দেন দ্য বেল ঘন্টা, রিং অর্থ বাজা। সো এখানে রিং এর পাস্ট ফর্ম করতে হবে র‍্যাং। দেন দ্য বেল র‍্যাং। এরপর দ্য মোর ইউ রিড ড্যাশ। এটি একটি সাধারণত প্রবাদ বাক্য। প্রবাদ বাক্যের ক্ষেত্রে আমাদের বাকি অংশটুকু আমাদের মুখস্থই লিখতে হবে। এখানে দ্য মোর ইউ রিড এটার বাকি অংশটুকু হচ্ছে দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন। তুমি যতই পড়বে ততই শিখবে, বা যত বেশি পড়বেন তত বেশি শিখবেন। সো এই হচ্ছে রাজশাহী বোর্ড ২০২৫ ইংরেজি দ্বিতীয় পত্রের ৭ নং প্রশ্নের কমপ্লিটিং সেন্টেন্সের সঠিক ব্যাখ্যা সহ সমাধান। আশা করি ভিডিওটি তোমাদের অনেক উপকারে আসবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করার এবং ভিডিওতে লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।